আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অনেক দিন পর আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা মূলত আমি আমার নানু বাসা যাচ্ছি, ঈদের দ্বিতীয় দিন আমি আমার নানু বাসা যাচ্ছি, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। আপনারা অনেকেই জানেন ঈদ মানে হচ্ছে দাওয়াত দাওয়াত আর দাওয়াত। মানে যেখানেই যাবেন, আশেপাশে মামা বাড়ি, খালা বাড়ি, নানা বাড়ি, দাদা বাড়ি, যেখানেই যাবেন শুধু শুধু দাওয়াত। দাওয়াত খাওয়ার জন্য চলে গিয়েছিলাম নানা বাড়ি। একদম প্রথম থেকে শুরু করে দেই। সকালে ঘুম থেকে উঠে একটা হাফ প্যান্ট পরে চলে গেছিলাম মাঠের মধ্যে গিয়ে ক্রিকেট খেলা হচ্ছিল। ভাবলাম ক্রিকেট খেলবো, পরে আর খেলিনি। কারণ হচ্ছে গোসল করে বেরোইছি আর গরমও মোটামুটি ভালোই, ছায়ার মধ্যে বসেছিলাম আর খেলা উপভোগ করতেছিলাম। তারপরে যখন বাসায় আসলাম, আম্মু আর আমার ছোটো বোন চলে গেছে, আমি আমার আর ছোটো ভাই আমরা যাওয়ার জন্য গোসল করে আমার ছোটো ভাই রেডি হলো। ততক্ষণ আমি একটু শুয়েছিলাম, শুয়ে আরাম করার পরে চলে আসলাম একদম আমাদের মোড়ে আসার পরে একটা রিক্সা নিলাম। রিক্সা নিয়ে ভাড়া ঠিক করে রিক্সায় উঠে পড়লাম। অনেক গরমের কারণে বাতাসটা ভালোই লাগতেছিল। কথা বলতে বলতেই আমরা আবার চলে আসলাম সুরবিদ্যান পার হয়ে। সামনের রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল, আর ঈদের দ্বিতীয় তৃতীয় দিন সেজন্য কোনো ঝামেলাও ছিল না, অত ভিড় নাই। কারণ রংপুরে যখন হচ্ছে বাহিরের মানে মেসের ছেলে অথবা মেয়ে, অনেক চাকরিজীবী, এরা যখন না থাকে তখন রংপুর শহরটি একদম ফাঁকা থাকে। কিন্তু এই ফাঁকা থেকে লাভটা কি? সূর্যের যে আলোর গতি, আলোর যে তাপ, তাতে তো প্রত্যেকটা মানুষের অবস্থা একদম খারাপ। যাই হোক, রংপুরের তাপপ্রবাহ চলছে, তাই একটু গরমটা একটু বেশিই লাগবে, কিছু করার নাই। যেটা হওয়ার সেটা হবেই। আরও একটা বড় কথা আছে যে যেহেতু কুরবানি ঈদ, গরুর মাংস বেশি খাওয়ার কারণে যে আমাদের ভিতরে যে গরমটা, সেই গরমটা আরও অনেক বেশি হয়ে যায়, যার কারণে হাইপার লাগে। আর এই হাইপারের কারণেই গরমটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমি আমার নানু বাড়ি সম্পর্কে একটু বলি। আমার নানু বাড়ি হচ্ছে শ্মশান পার হয়ে তিন মাথার মোড় পার হয়ে অল্প একটু গেলে বাম দিকে রাস্তা আছে, রাস্তায় দিয়ে ভিতরে গেলেই আমার নানু বাসা। যাই হোক, কথা বলতে বলতেই আবার চলে আসলাম আমরা হচ্ছে ফায়ার সার্ভিসের এইখানে। এই গরমের মধ্যে যদি আপনি ছাতা না নিয়ে বের হন, তাহলে আপনার অবস্থা একদমই খারাপ হয়ে যাবে। আপনার অবশ্যই ছাতা নিয়ে বের হওয়া উচিত। আমি ভিডিও করতে করতে আবার ডান দিকে দেখলাম রয়্যাল এনফিল্ড লেখা, তো সেখানে আমি ক্যামেরাটা আবার চারদিক ঘুরিয়ে একটু ভিডিও করে নিলাম। যাই হোক, রয়্যাল এনফিল্ড কোনো একদিন কেনা হবে, অবশ্যই কেনা হবে। আল্লাহ যদি আমাদের সাহায্য করেন, আমার চেষ্টার ফল দেন, তাহলে ইনশাল্লাহ একদিন হবে। আরও একটু তথ্য দেই, আমরা একটু পিছনে আছি, আর একটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন শ্মশান। এই শ্মশানে হচ্ছে হিন্দু ধর্মাবলীর মানুষদেরকে এখানে পোড়ানো হয়। এটা হচ্ছে তার গেট। এই পুরো এরিয়াটা যেটা দেখতেছেন, এই পুরোটা হচ্ছে শ্মশান ঘাট। এই শ্মশানের মধ্যেই তাদেরকে পোড়ানো হয়। আর পোড়ানোর সময় একটু মানে বাজে স্মেল আসে, যেটা সহ্য হবে না, কারণ পোড়ানোর মধ্যে একটা গন্ধ থাকারই কথা। যাই হোক, আজকে এই পর্যন্তই, বেশি আর কিছু আমার বলার নাই, আমি বলতেও পারি না। আল্লাহ হাফিজ।